রাজনৈতিক পট পরিবর্তনের পর অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারের অমর একুশে বইমেলা আয়োজিত হয়েছে সবচেয়ে বড় পরিসরে। মেলার শুরু থেকেই পাঠক দর্শনার্থীদের উপচে পড়া ভিড় বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে। প্রতিদিনই মেলায় আসছে নতুন নতুন বই, কিন্তু বিক্রি নিয়ে হতাশ প্রকাশকেরা। FM বাজিদের রিপোর্টে আরও বিস্তারিত। গণ অভ্যুত্থানের চেতনায় এবারের বইমেলার মূল ভাবনা জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। বড় পরিসরে আয়োজন করা হলেও এবারের মেলায় শুরু থেকেই ছিল বেশ কিছু অব্যবস্থাপনা। তারপরও লোকসমাগম আগের যে কোনো বছরের তুলনায় বেশি। প্রতিদিনই নতুন নতুন বইয়ের মোড়ক উন্মোচন হচ্ছে বইমেলায়। এবছর আমার কবিতার একটি বই এসেছে অন্য প্রকাশ থেকে। বইটির নাম আধেক জীবন আধেক ধুলো। এই বইটিতে মূলত আমি বর্তমান সময়ের যে যন্ত্রণা সেটিকে তুলে আনবার চেষ্টা করেছি। কোনো পাঠক যদি এই বইটি পড়ে তাহলে তিনি বইটা থেকে অনুপ্রাণিত হবেন, তিনি জানতে পারবেন যে কঠোর বিপদের মধ্যেও কিভাবে পজিটিভ থেকে সামনে আগাতে হয়। আমার দুটো গ্রন্থ প্রকাশিত হয়েছে এই বইমেলাতে। একটা হচ্ছে ছোট গল্প গ্রন্থ, ওটা হচ্ছে জোবাইদা কুলসুম ধনবীর পান্ডের জননী। মানুষের মোবাইল আসক্তি ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে বই কেনায় এবারের মেলায় বই বিক্রি কম হয়ে থাকতে পারে বলে ধারণা লেখকদের। যারা পাঠক তারা বই ঠিকই সংগ্রহ করছে, হয়তো বা অনলাইনের কারণে অনেকে মনে করছে যে মেলাতে কেনাকাটা হচ্ছে না। অভ্যাসই কমে গেছে বই পড়ার, এবং বই মেলায় যত লোক আসে প্রত্যেকে যদি একটা করে বই কিনতো, আমার মনে হয় যে মেলার অর্ধেক বই ফুরা হয়ে যেত। এবারের বইমেলায় পাঠক এসেছেন দেশের বাইরে থেকেও। কানাডা থাকি 14 বছর। তো আমি বইমেলা প্রতি বছরই মিস করি, প্রতি বছর ইচ্ছা করে আমি আসি বাংলাদেশে। তো আমি এসে আসলে বলার ভাষা নাই, মানে মনে হলো নিজের প্রাণ ফিরে পাইছি। প্রতি বছরের নতুন নতুন বই আসলেও তা কতটা মানসম্মত তা নিয়ে রয়েছে প্রশ্ন। মাঝারি এবং গতানুগতিক লেখক সংখ্যা সবসময় বেশি ছিল, এখনও বেশি আছে। সর্বোচ্চ বা সবচেয়ে সুন্দর লেখা বা মানসম্মত লেখক, মানসম্মত কবি, উপন্যাসিক, গল্পকার, গীতিকার, প্রবন্ধকার, নাট্যকার এরা হাতে গোনা সবসময় ছিলেন, এখনও তাই। সৃজনশীল সমাজ বিনির্মাণে সবাইকে বই পড়ায় আগ্রহী করে তুলতে সব পক্ষকে কাজ করার আহ্বান লেখক ও প্রকাশকদের। FM বাইজিদ, GTV নিউজ, ঢাকা।